আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিষয়টি হলো আল্লাহর একটি গুণবাচক নাম 11 বার পাঠ করলে কি হয়। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামটি নিয়মিত পাঠ করবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে অধিক ধন দৌলত লাভ করবে। সুবহানাল্লাহ। এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, আর তার ওয়াদা সর্বসত্য ওয়াদা। আল্লাহর ওয়াদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা ওই আমলকারীর দুনিয়া ও পরকালের সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। তিনি আরও বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল কাজের ভালো ফলাফল দান করবেন। সুপ্রিয় দর্শক, আমরা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সেই নামটি এখনও জানি না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিয়মিত বেশি বেশি ইয়া জল জালালি ওয়াল ইকরাম পাঠ করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমরা আল্লাহর এই বিশেষ গুণবাচক নামটি পাঠ করো, যেটা হচ্ছে ইয়া জল জালালি ওয়াল ইকরাম। এটি মূলত আল্লাহ তাআলার 99টি নামের একটি খাস নাম, যেটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উদাহরণ দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে অবারিত ধন দৌলত দিবেন, দুনিয়া ও পরকালের সব কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে করার তৌফিক দান করবেন এবং সর্বশেষ ওই ব্যক্তির সব নেক কাজের ভালো ফলাফল দেবেন। আল্লাহ তাআলার এই খাস নামের অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টির জগতের অধিপতি, যিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য। মহত্ব, বরত্ব এবং দয়া ও এহসানের অধিকারী। আল্লাহু আকবার। সমস্ত সৃষ্টি জগতের অধিপতি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি পাঠ করব আমরা জিকিরের মাধ্যমে, ইয়া জল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি আল্লাহর এই তাসবিহটি পাঠ করব। এটি মূলত আল্লাহ তাআলার 99টি নামের একটি। এই নাম বেশি বেশি পড়তে বলার সুপ্ত রহস্য ফুটে ওঠে। এর অর্থের দিকে গভীরভাবে খেয়াল করুন। জল জালালি শব্দটি সৌন্দর্য, পরিপূর্ণতা এবং বরত্ব ও মহত্বের অর্থ বহন করে, আর ইকরাম শব্দের মধ্যে উদাহরণসস্তে দান ও বাধ্যন্যতার অর্থ রয়েছে। সুতরাং এই নামে আল্লাহ তাআলাকে স্মরণ করার অর্থ হচ্ছে একধারে আপনি আল্লাহর প্রশংসা ও গুণ কীর্তন করেছেন, আবার পাশাপাশি তার প্রার্থনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বেশি বেশি পড়তে বলেছেন, আপনার কি তা কম পড়া হয়? উত্তর, না হলে এখনই শুরু করুন। ইয়া জল জালালি ওয়াল ইকরাম অর্থ হলো,
হে বড়ত্ব, শ্রেষ্ঠত্ব এবং সম্মান ও বাধন্যতার অধিকারী, এই দোয়াটি পড়ার পরে আপনি আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করুন। দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। দোয়াটি পড়ার নিয়ম হলো প্রত্যেক ফরজ নামাজের পর 11 বার করে আপনি ইয়া জল জালালি ওয়াল ইকরাম পড়বেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। আল্লাহর নামের মহত্বর কারণে, আল্লাহর গুণ কীর্তনের কারণে আপনার সকল নেক আশাকে পূর্ণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।